হিট স্ট্রোকটা কি? এটা কি স্ট্রোক নাকি অন্য কিছু? হিট স্ট্রোক আর স্ট্রোক এই দুইটা কিন্তু এক না। হিট স্ট্রোক আসলে কি? একটা লোক যখন দীর্ঘ সময় রোদে থাকে, অত্যাধিক গরমে থাকে, তখন বডি কিন্তু তার বডি থেকে ঘাম নিঃসরণ করে। এই ঘাম নিঃসরণ কেন করে? বডি তার বডি থেকে পানি বের করে দিয়ে বডিটা ঠান্ডা রাখতে পারে। এখন কথা হচ্ছে, টেম্পারেচার যদি অত্যাধিক বেশি হয় সেক্ষেত্রে বডি তার বডি থেকে পানি বের করে দিতে থাকে, সেক্ষেত্রে তার বডিতে কিন্তু পানি শূন্যতা দেখা দেয়। তখন কিন্তু বডি তার নিজের বডির টেম্পারেচার কন্ট্রোল করার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে। এই অবস্থায় কিন্তু হিট স্ট্রোক ঘটে থাকে। বডি যখন ঘামতে ঘামতে বডির টেম্পারেচার কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন কিন্তু পরিবেশের টেম্পারেচার সাথে সাথে বডির টেম্পারেচার বাড়তে লাগে। সেক্ষেত্রে বডির টেম্পারেচার আস্তে আস্তে উঠতে উঠতে যখন 104 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায়, তখন কিন্তু হিট স্ট্রোকটা হয়। তার মানে কি হলো, অত্যাধিক তাপে বডি যখন তার বডির নিজস্ব টেম্পারেচারের কন্ট্রোল হারিয়ে ফেলে, তখন তাকে হিট স্ট্রোক বলে। হিট স্ট্রোক হলে বুঝবেন কিভাবে? কয়েকটা সিমটমের মাধ্যমে সেটা আপনি সহজেই বুঝতে পারবেন। বডির টেম্পারেচার যদি 104 ডিগ্রি ফারেনহাইটের উপর। আরেকটা লক্ষণ হলো তার বিহেভিয়ারে চেঞ্জ আসবে। কনফিউশন, কাউকে চিনতে না পারা, ভুলভাল বকা, জ্ঞান হারিয়ে ফেলা, এই টাইপের কিছু সিমটম তার ভিতর দেখ। আরেকটা সিমটম হলো পেশেন্টের বডি টেম্পারেচার হাত দিলে অনেক বেশি মনে হবে এবং শুষ্ক মনে হবে। এছাড়া বমি হতে পারে অথবা বমি বমি ভাব হতে। আরেকটা সিমটম হলো স্কিন লাল হয়ে যাবে এবং বডি টেম্পারেচার আস্তে আস্তে বাড়তেই লাগবে। এছাড়া পেশেন্ট দ্রুত শ্বাস প্রশ্বাস নেয়। এছাড়া হার্ট রেট দ্রুত হয়ে যাবে, মাথা ব্যথা থাকতে পারে। এইসব কমন সিমটম পেশেন্টের ভিতর দেখা থেকে। হিট স্ট্রোক থেকে প্রতিকারের উপায় কি? কয়েকটা কমন জিনিস যদি মানা যায় তাহলে হিট স্ট্রোক থেকে কিন্তু মোটামুটি দূরে থাকা সব। শরীরে পানির ভারসাম্য বজায় রাখতে হবে, এজন্য পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, করতে হবে। সুতির এবং হালকা ঢিলাঢালা কাপড় পরিধান। দুপুর 12টা থেকে বিকাল 3টা এই সময় কিন্তু সূর্য মাথার উপর থাকে। এই সময় যতটা সম্ভব সূর্যকে অ্যাভয়েড করে চলতে হবে। টুপি অথবা স্কার্ফের পাশাপাশি ছাতা ব্যবহার করতে। রোগীকে হাইড্রেট করতে হবে, তার মানে প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হবে। সে সাথে আপনি স্যালাইন যুক্ত পানীয় খাওয়াতে পারেন।